গত জমা এলান করেছিলাম যে আজকের জমায় সিদ্দিক আকবরের ফাতিহা আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া হয় আমরা একদম শেষে মিলাদ কিয়াম করে আমরা ফাতিহা আদায় করব। যারা পারেন আপনারা শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন। তো গত জমায় সিদ্দিক আকবরের ইসলাম গ্রহণ সামান্য জীবনী আলোচনা করেছিলাম। তো সিদ্দিক আকবরের জীবনী অনেক অগণিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তিনটা জিনিস বেশি পছন্দনীয় ছিল। সিদ্দিক আকবরের কাছে তিনটা জিনিস বেশি পছন্দনীয়। আন-নাজর ইলাইকা, একদিন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার তিনটি জিনিস বেশি পছন্দনীয়। এক নম্বর আন-নাজর ইলাইক, আপনি নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা। ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক, আপনি নবীর সান্নিধ্যে বসে থাকা। ওয়াল ইনফাকু মালি আলাইক, এবং আমি সিদ্দিক আকবরের যত সম্পদ আছে সবকিছু আপনি নবীর কদমে উৎসর্গ করা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো তিনটি বিষয় সিদ্দিক আকবরের বেশি পছন্দ। নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা, নবীর সামনে বসে থাকা, এবং নিজের সম্পদ যা আছে সবকিছু নবীর জন্য উৎসর্গ করে দেওয়া। এই তিনটা সিদ্দিক আকবরের কাছে বেশি পছন্দনীয় ছিল। এই জন্য সিদ্দিক আকবরের তিনটি আশায় আল্লাহ দুনিয়াতে পূরণ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এক নম্বর আশা নবীর আন-নাজর ইলাইকা, নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, অথচ তিনি আমার ছোটকাল থেকে আমার নবীর সাথে ছিলেন, কিন্তু সিদ্দিক আকবরের হাদিসের বর্ণনা হচ্ছে 142টি তিনি হাদিস বর্ণনা করেছেন শুধু। অথচ আবু হুরায়রা প্রায় 4500 হাদিস বর্ণনা করেছেন, আর সিদ্দিক আকবর হাদিস বর্ণনা করেছেন মাত্র 142টি। অথচ তিনি নবীর ছোটকাল থেকে ছিলেন, কিন্তু সিদ্দিক আকবর তেমন হাদিস বর্ণনা করেননি। কারণ কি? হযরত সিদ্দিক আকবরের হাদিসের দিকে সেমন নজর ছিল না। সিদ্দিক আকবরের নজর ছিল সবসময় আমার নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার সিদ্দিক আকবরের আরেকটা আমল ছিল, মান কাজ্জাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাব্বু মাকাদাহু মিনান নার। সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে ভয় ছিল, আমি যদি হাদিস বর্ণনা করতে যাই, ওই হাদিস যদি আমার নবীর হাদিস না হয়, তখন এটা আমি মিথ্যাবাদী হয়ে যাব, তখন আমার স্থান জাহান্নামে হবে। এই হাদিসের উপর ভয় করে সিদ্দিক আকবর হাদিস কম বর্ণনা করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর এক নম্বর নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা। এটা আমার আল্লাহ পূরণ করেছেন গারে সূরের মধ্যে। হিজরতের রাতে আমার নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে বের হবে, তখন প্রায় 500 ফুট উপরে সিদ্দিক আকবর আমার নবীজিকে কাঁধে করে নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। সে গারে সূরের মধ্যে যখন ঢুকেছিলেন, তখন আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন। অথচ সাফে সিদ্দিক আকবরকে কত দিকে এসে কামড় দিয়েছে, সিদ্দিক আকবরের খবর হয় নাই। কারণ আমার নবীজি সিদ্দিক আকবরের কোল মুবারক আরাম ফরমাচ্ছেন, আর সিদ্দিক আকবরের নজর ছিল আমার নবীর চেহারা মুবারকের দিকে। সিদ্দিক আকবর এত বিমূঢ় হয়ে গেছিল আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে, সাফে কামড় দিয়েছে, সিদ্দিক আকবরের এতেও কোনো খবর হয় নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ গারে সূরের মধ্যে সিদ্দিক আকবরের সে আশা আমার আল্লাহ পূরণ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো সংক্ষেপে বলতেছি, আরো বর্ণনা করতে গেলে এভাবে লম্বা হাদিস। 2 নম্বর, আপনি নবীর কদমে বসে থাকা। আমার আল্লাহ সিদ্দিক আকবরকে এমন ভাবে কবুল করেছেন, এখনো পর্যন্ত আমার নবীর কদমের পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর। এমন ভাবে আমার আল্লাহ কবুল করেছেন সিদ্দিক আকবরকে। এর জন্য সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে ফতহ করবেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা আলী শের হুদাকে ওসিয়ত করেছিলেন যে, সিদ্দিক, হে মাওলানা আলী শের হুদা, আমি যখন দুনিয়াতে চলে যাব, তুমি যে হাত দিয়ে প্যারা নবীজিকে গোসল দিয়েছিলে,
হে মওলা আলী শের খোদা, সে হাত দিয়ে তুমি আমি আবু বকর সিদ্দিককে গোসল দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে যাবে। নবীজির রওজা পাশে নিয়ে গিয়ে আমি সিদ্দিক আকবরের পক্ষ থেকে নবীকে একটা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এবং আমার নবীকে একটা সালাম দিবে এবং আমার নবী থেকে অনুমতি নিবে, যে নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনি নবীর কদমের পাশে শুয়ে থাকতে চায়, দাফন করতে চায়। আপনি যদি অনুমতি দেন তাহলে সিদ্দিক আকবরকে আপনি নবীর পাশে দাফন করব, না হয় আপনি সিদ্দিক আকবরকে জান্নাতুল বকিতে দাফন করে দিবেন। যদি নবীর খুজরা মোবারক থেকে অনুমতি মিলে তাহলে আমাকে নবীর পাশে দাফন করবে, না হয় আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দিবে। এটা ওসিয়ত করে গেলেন মওলা আলী শের খোদাকে। ঠিক দেখে যাই, দেখুন হুবহু আমার নবীজি যেভাবে 63 বছর হায়াতে দুনিয়া থেকে ত্যাগ করেছেন, সেরকম আমার নবীজির বন্ধু সিদ্দিক আকবর 63 বছর বয়সে দুনিয়া থেকে ত্যাগ করেছেন। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন আমার নবীর কেমন অনুসরণ, কেমন আমার নবীর ছায়া সম ছিলেন সিদ্দিক আকবর, যেভাবে নবীজির সেভাবে কবুল করেছেন। দেখা যায় সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে ত্যাগ করলেন, মওলা আলী নিজের হাতে গোসল দিলেন, ফারুক আজম জানাজার নামাজের ইমামতি করলেন। ওসিয়ত মোতাবেক সিদ্দিক আকবরকে লাশ মুবারক আমার নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেল। নিয়ে গিয়ে প্রথমে মওলা আলী শের খোদা সালাম দিলেন সিদ্দিক আকবরের পক্ষ থেকে ওসিয়ত মোতাবেক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী শের খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের বন্ধু, আপনার দ্বীন ইসলামের বন্ধু, আপনার পদবীর সঙ্গে থাকা আপনার সফর সঙ্গী সিদ্দিক আকবরের পক্ষ থেকে আপনি নবীর উপর সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক আকবরের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এভাবে বলার পরে মওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্ধু সিদ্দিক আকবর আমাকে ওসিয়ত করে গেছেন যে দাফনের আগে আপনি নবীর থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি নবী হুজুরের পাক থেকে অনুমতি দেন তাহলে সিদ্দিক আকবরকে আপনি নবীর পাশে দাফন করব, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বকিতে দাফন করে দেব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর খুজরা মুবারক থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে বসিয়ে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। তাহলে সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবীর রওজা মুবারকে জিন্দা। এই জন্য সিদ্দিক আকবর বলেছেন আমার নবী থেকে অনুমতি নিবে, না হয় যদি আওয়াজ না আসে তাহলে আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দেবে। এই জন্য আমার নবীর সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবী হায়াতুন নবী, আমার নবী রওজা পাকে জীবিত। এই জন্য সিদ্দিক আকবরের সালামের জবাব দিয়েছেন এবং সিদ্দিক আকবরকে নবীর পাশে দাফনের জন্য অনুমতি দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবরের 2 নম্বর আসে আল জুলুস বাইনা ইয়াদাইক, আপনি নবীর সান্নিধ্যে সব সময় বসে থাকা। এই আশাও আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর আমার নবীর পাশে এখনো শায়িত আছেন, কদম মুবারকের পাশে কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর আমার নবীর সান্নিধ্যে এখনো আছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া ইনফাকু মালি আলাইক, আমি নবী আমি সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ আপনি নবীর জন্য কুরবান করে দেওয়া, আপনি নবীর জন্য উৎসর্গ করে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবরের অন্যতম একটা আশা, এটা আমার সবচেয়ে প্রিয়। এই জন্য দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার হাতে ছিল মাত্র 40,000 দিনার। 40,000 দিনার ছিল সিদ্দিক আকবরের যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো তিনি কি করলেন? 10,000 দিনে আল্লাহ রাস্তায় দান করে দিতেন, 10,000 রাত্রে দান করে দিতেন, 10,000 প্রকাশ্যে আর 10,000 অপ্রকাশ্যে সিদ্দিক আকবর দান করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 40,000 এভাবে দান করে দিলেন। এই সিদ্দিক আকবরের এই দান, এই ইবাদত আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 270 নম্বর আয়াত সিদ্দিক আকবরের দানের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন সিদ্দিক আকবর যে কাজ করে ওই কাজ আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবরের আমল ইবাদত আল্লাহ আয়াত করে দিয়েছেন আমাদের জন্য।
সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিল-লাইলি, রাত্রে, ওয়ান-নাহারি, দিনে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে, অর্থাৎ যারা রাত্রে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুনিয়াতেও চিন্তা নাই, কিয়ামতের ময়দানেও তাদের কোনো চিন্তা নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন, সিদ্দিক আকবরের ইবাদত আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর কিভাবে দান করেছেন এটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, যারা দুনিয়াতে আমার উপরে হাসান করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমি তাদের বদলা প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়েছি। কিন্তু সিদ্দিক আকবরের দানের প্রতিদান, এহসান, আমি রাসূল দুনিয়াতে পরিশোধ করি নাই। কেন? হয়তো কাল কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর যে এহসান করেছেন ইসলামের জন্য, আমি নবীর জন্য, হয়তো ওই দানের প্রতিদান আমি আমার আল্লাহর হাত দিয়ে, সিদ্দিক আকবরের দানের প্রতিদানের পুরস্কার আমি আল্লাহর হাত দিয়ে দান করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেন রেখে দিয়েছেন সিদ্দিক আকবরের সেই দানের এহসান, দুনিয়াতে আমি পরিশোধ করি নাই, এটা আমি আল্লাহর হাত দিয়ে সিদ্দিক আকবরের সেই প্রতিদান আমি আল্লাহর মাধ্যমে দান করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি তাবুকের যুদ্ধে আল্লাহ নবী বলেছেন, কার কি আছে দান করো। তো ফারুক আযম বলেন, আমি আমার সম্পত্তি অর্ধেক তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম, অর্ধেক পরিবারের জন্য রাখলাম। সিদ্দিক আকবর কি করলেন? একটা তলে বলে সব কিছু নিয়ে আসলেন ঘরের মধ্যে, ঘরের ছাই পর্যন্ত, চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলেন। তো আমার নবী বললেন, মা আবকাইতা লিআহলিকা, ও আবু বকর সিদ্দিক, তুমি তো সব নিয়ে এসেছো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন সিদ্দিক আকবর বলেছেন, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম বলেন, আমি আর কোনোদিন জীবনে সিদ্দিক আকবরের সাথে পারবো না, আমি আর কোনোদিন খতম করতে পারবো না। চেয়েছিলাম এবার একটু খতম খাবো, কিন্তু না, এবারও পারলাম না। সিদ্দিক আকবর আজকেও দানের ক্ষেত্রে 1 নম্বর হয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে সিদ্দিক আকবরের অসংখ্য বর্ণনা রয়েছে। সিদ্দিক আকবর এভাবে দান করতে করতে একদিন সিদ্দিক আকবর কি করলেন? দান করতে করতে শেষ, কিছু নাই। একদিন সিদ্দিক আকবর একটা সালাফাড়া কাপড় গায়ে দিলেন দান করতে করতে। কে সব কিছু শেষ করে দিয়েছে নবীর জন্য, সালাফাড়া একটা কাপড় গায়ে দিলেন। কিন্তু দেখলেন যেভাবে সিদ্দিক আকবর সালাফাড়া একটা গায়ে কাপড় গায়ে দিলেন, ঠিক তদ্রুপ ওই রকম একটা ড্রেস পরে স্বয়ং জিবরাইল আমিন আমার নবীর কদমে চলে আসলেন, এসে নবীকে সালাম দিলেন। আমার নবী বলেন, ও ভাই জিবরাইল, আজকে তোমার এই ড্রেস কেন? এরকম পোশাকে তো তুমি কোনোদিন দুনিয়াতে আসো নাই, সালাম আলাইহি রাসূলে। তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এই ড্রেস শুধু আমি পরি নাই, আজকে সমস্ত ফেরেশতারা আজকে এই ড্রেস পরিধান করেছে, সালাফাড়া। কেন? হযরত আপনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করতে করতে আজকে সব কিছু সে ঘরের ছাই পর্যন্ত নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন। এখন সিদ্দিক আকবরের পরনে আর কোনো কাপড় নাই, ফারাসিরা কাপড় গায়ে দিয়েছেন, সালাফাড়া কাপড় গায়ে দিয়েছেন। এই সিদ্দিক আকবরের ড্রেস আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়েছে। আজকে আসমানে জগতের সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, আজকে আমার বন্ধু সিদ্দিক আকবর যে ড্রেস পরেছে, তোমরাও সবাই সেই রকম ড্রেস পরিধান করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আজকে সিদ্দিক আকবরের সুন্নাত আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, সেই জন্য আমরাও সিদ্দিক আকবরের মতো ড্রেস পরিধান করেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি যখন এভাবে সিদ্দিক আকবরের যদি কারামত বর্ণনা করতে যায়, অনেক লম্বা ঘটনা। সিদ্দিক আকবরের উসিলায় অন্ধ ব্যক্তির চোখ বলা হয়েছে, দাড়ি মোবারকের উসিলায়। সিদ্দিক আকবরের চুল মোবারকের উসিলায় কবর আযাব মাফ হয়ে গেছে। এভাবে সিদ্দিক আকবরের উসিলায় আজকে যে আমরা কোরআনে করিম এভাবে গঠনভাবে পেয়েছি, এভাবে 30 পারা পেয়েছি, এগুলো একসাথে ছিল না, খন্ড খন্ড ছিল, কেউ পাথরে, কেউ গাছের মধ্যে, কেউ কাগজের মধ্যে, হয়তো কারো মুখস্থ ছিল। এগুলো সিদ্দিক আকবর অনেক কষ্ট করে এইগুলো কোরআনকে একত্রিত করে আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। এটা কোরআন করিম, এটা সিদ্দিক আকবর, এবং শেষ হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জামিউল কোরআন, কোরআনকে একত্রিত করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী যেটা এখন রয়েছে বর্তমানে, এটার মালিক ছিল দুইজনের 3 সন্তান, সাহল এবং সুহাইল, দুইজনের 3 সন্তান। তো আমার নবীজি হিজরত করে যখন মক্কায় গেলেন, মসজিদে নববী প্রতিষ্ঠা করবেন, খবর নিয়ে জানা গেল এই মসজিদে নববীর স্থান এটা দুইজনের 3 সন্তানের। তো আমার নবী তাদেরকে ডাকলেন, তারা খুশি মনে বিনামূল্যে মসজিদে নববীর জন্য টাকা দিতে চেয়েছিলেন। আমার নবী বললেন, এতিমের সম্পদ আমি বিনা অনুমতিতে, বিনা অর্থে নেব না। তখন সিদ্দিক আকবর, তখন 10 দিনার নির্ধারণ করা হলো মসজিদে নববীর জায়গার মূল্য। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমি আবু বকর দান করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে নববীর জন্য যিনি প্রথম দান করেছেন, যার হাত দিয়ে 10 দিনার দিয়ে তৎকালীন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আমার নবীজি যখন গেলেন, মেরাজে যখন গেলেন, তখন আমার নবীজি জিবরাইলকে একটা প্রশ্ন করলেন। আমার নবী জানেন, তারপরও জিবরাইলকে একটু প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল হাল আলা উম্মতি হিসাবে, ও বা জিবরাইল, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হিসাব হবে? আমার নবী কি জানা হবে? হবে। তারপরও জিবরাইল থেকে একটু জিজ্ঞেস করতেছেন আর কি, আমার উম্মতের কি হিসাব হবে? কলা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হিসাব হবে। মা খালা আবা বকর, কিন্তু আবু বকরের হিসাব হবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইউকাল লাহু ইয়া আবু বকর আদখিলুল জান্নাতা, আমার আল্লাহ তখন আবু বকরকে বলেন, ও আবু বকর, তুমি জান্নাতে প্রবেশ করো।